বীরভূমের প্রাচীন রাজধানী রাজনগরে বেড়া শিল্পীরা বেড়া তৈরিতে ব্যস্ত। বীরভূমের প্রাচীন রাজধানী তথা ঐতিহাসিক কেন্দ্র রাজনগরে এবারও বেড়া শিল্পীরা বেড়া তৈরিতে ব্যস্ত রয়েছেন। এমন দৃশ্য এবারও লক্ষ্য করা যায় রাজনগর থানা সংলগ্ন হাটতলা মোড়ে, বণিকপাড়ায়, বাসস্ট্যান্ডের কাছে, দশকর্মার দোকানগুলিতে। মালিপাড়ায় গেলেও এমন দৃশ্য চোখে পড়বে। মালিপাড়ার মালাকার পদবীর বেড়া শিল্পীরা বংশ পরম্পরায় এই বেড়া তৈরি করে আসছেন বলে জানা গিয়েছে। এই প্রথা সুদূর অতীতে রাজনগরের রাজারা চালু করেন। আজও এলাকার বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে বাসিন্দারা ভাদ্র মাসে এই বেড়া পরব পালন করে থাকেন। স্থানীয়দের বক্তব্য, এটা প্রচলিত বিশ্বাস জলের পীরকে তুষ্ট করার জন্য বাড়ির ছোট বাচ্চা শিশুদের নদী, জলাশয়, পুকুর বা ডোবায় যাতে কোনো রকম বিপদ না ঘটে সেই ধারণা থেকে যায় সামাজিক প্রথার প্রচলন, যার ধারাবাহিকতা আজও বজায় রয়েছে। বেড়া শিল্পী হিসেবে ভোলা মালাকার, প্রয়াত মদন মালাকারের কন্যা তনুশ্রী, রিন্টু মালাকার, সুব্রত মালাকাররা বলেন, এবারও আমরা রং বেরঙের রকমারি বেড়া তৈরি করছি, সাজিয়ে রাখছি, সেগুলি বিক্রিও শুরু হয়েছে। তবে ভাদ্র মাসের শেষের দিকে বেড়া অনেকটা বেশি হবে বলে ধারণা তাদের। বেড়া পড়বে, শিশুদের উৎসাহ ও উদ্দীপনা রয়েছে যথেষ্ট। আচ্ছা, দেখতে পাচ্ছি যে বেড়া শিল্পী হিসেবে আপনিও এই রাজনগর থানার যে রাস্তা, এই রাস্তার পাশে আপনাদের দোকান রয়েছে, তো এখানে এই বেড়া তৈরি করছেন। এটা প্রতিবারই এই বেড়া তৈরি কাজ চলে, তাই তো? আচ্ছা আচ্ছা, মানে তারা হঠাৎ করে মারা যান, তারপর থেকে এবং বাবাও মারা গিয়েছেন, তারপর থেকে আপনাকে এই কাজ করতে হয়। মাও সহযোগিতা করেন কিছুটা। আচ্ছা, এখন তাহলে এই ভাদ্র মাস জুড়ে এটা বিক্রি হয়? এখন তৈরি করে রাখছি, যে যেমন নেবে এখনো কিছুটা বিক্রি হচ্ছে? এই বড় বড় করেছি, ছোট করেছি, সব রকম তৈরি। আচ্ছা, আর এই ভাদ্র মাসে নিয়ে যাবে। আর এই মাসের শেষের দিকে বিক্রিটা একটু বেশি হবে বলে মনে করছেন, তাই তো? আপনার আচ্ছা, আপনি একজন মানে আশা করে রাখছি সবাই নিয়ে যাবে। আচ্ছা, বেড়া শিল্পী হিসেবে আপনি এই কাজ করে আসছেন দীর্ঘদিন ধরে? আমি বাবার কাছে শিখেছি ছোট থেকে। আচ্ছা, দেখে করছি। আপনার নাম? আপনার নাম? আমার নাম তনুশ্রী মালাকার। বাবার নাম ছিল মদন মালাকার, তাই তো? বাবার নাম মদন মালাকার, আমার নাম তনুশ্রী মালাকার। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আপনারা যে এই বেড়া তৈরি করছেন প্রতি বছর এই ভাদ্র মাসেই এটি বিক্রি হয় বেশি, তাই তো? হ্যাঁ, ভাদ্র মাস, পুরো ভাদ্র মাসে চলবে। তাহলে ভাদ্র মাস শুরুর প্রথম দিক থেকে আপনারা শুরু করেছেন এই কাজ? হ্যাঁ হ্যাঁ। আর এই বেড়া কিনে নিয়ে যায় বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে, তাই তো? একদম গোটা এলাকা জুড়ে বেড়া কিনে নিয়ে যায়, প্রতি বছরই হয় এটা। আচ্ছা, এই ভাদ্র মাসে শুরু হবে, গোটা ভাদ্র মাস ধরে চলবে। এবং এই বেড়া পরব যারা পালন করেন তারা রাজনগরের বিভিন্ন গ্রাম থেকে, এমনকি সংলগ্ন ঝাড়খণ্ড থেকেও আসেন কিনে নিয়ে যাওয়ার জন্য? বাইরে বহু আসে। আচ্ছা, বিভিন্ন আকৃতির এবং বিভিন্ন ডিজাইনের এগুলো তৈরি হচ্ছে, তাই তো? আচ্ছা, আপনারা মালাকার শিল্পী যারা, তারা এই কাজের সঙ্গে যুক্ত? হ্যাঁ, আমরা ওই মালাকাররাই করি এগুলো। আচ্ছা, এবছরও কি আপনারা মনে করছেন যে বিক্রি ভালোই হবে? হ্যাঁ, বিক্রি প্রতি বছরই হয়, এই বছরও হবে। আচ্ছা, মানে ভাদ্র মাসের শেষের দিকে বিক্রিটা বেশি হয়? হ্যাঁ হ্যাঁ, শেষের দিকে বেশি হয়। আচ্ছা, সাথেই হয়, এক এক গ্রাম একসাথেই করে। আপনারা এই যে সোলার শিল্পী এবং বেড়া শিল্পের যে কাজের সঙ্গে যুক্ত, এটা কি কয়েক পুরুষ থেকে আপনাদের এই কাজ চলে আসছে? হ্যাঁ হ্যাঁ, বংশ পরম্পরা একদম চলে আসছে। এখন বাবাও করতেন বা এখনও করেন, আর আপনিও করেন? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়? আমার নাম ভোলা মালাকার। আচ্ছা, আমাদের মালিপাড়া বাড়ি। আচ্ছা, এই মালাকার শিল্পী এবং বেড়া শিল্পী হিসেবে আছে? আচ্ছা, ধন্যবাদ। পাশে তো সেখানে আপনার যে দশকর্মার দোকান, এখানে সাজিয়ে রেখেছেন এবং তৈরিও করছেন বেড়া। তো এবছরও কি বেড়া তৈরি করেছেন, সেগুলো বিক্রি শুরু হয়েছে? সব থেকে বেশি বিক্রি কোন সপ্তাহে হবে বলে মনে করছেন? এই ভাদ্র মাসের লাস্ট উইক করে বেশি হয়। আচ্ছা, আর দু একজন করে নিয়ে যাচ্ছে, শুরু হয়ে গেছে। তো স্থানীয় বাসিন্দারাও আসছেন, দূর দূরান্ত থেকে ক্রেতারাও আসেন? দূর দূরান্ত থেকেও আসে, স্থানীয় বাসিন্দারা বেশি নিয়ে যায়, মানে যারা এই বেড়া পরব পালন করেন তারা? পালন করে। আচ্ছা, আপনার নাম? আমার নাম রিন্টু মালাকার। আচ্ছা, আপনি একজন বেড়া শিল্পী? আমি বেড়াচ্ছি। বাড়িটা? বাড়ি রাজনগর, মালিপাড়া। আচ্ছা, ধন্যবাদ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে।
আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।